হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে ট্রান্সলেশন লেসন এবং এক্সাক্ট নাম হলো ইংলিশ প্র্যাকটিস ক্লাস ট্রান্সলেশন লেসন 52। ক্লাব জেমস মডেল সেন্টেন্সেস ফর এভরিডে ইউজ। 1500 বাক্যের মধ্যে এখানকার 40টি বাক্য আমরা আলোচনা করব। আজকের বাক্যগুলো প্রধানত স্মল টক ফ্রেজেস, দুই ধরনের, টকিং টু ইউর ডক্টরস এবং স্মল টক ফ্রেজেস, দুই ধরনের বাক্য। প্রথম বাক্য হলো, I have a spot on my face that I am worried about. আমার মুখমণ্ডলে একটি দাগ পড়েছে, যে জন্য আমি উদ্বিগ্ন। ডাক্তারের কাছে আলাপ করতে গিয়ে রোগী এই কথাগুলো বলছেন। Second sentence, I find it hard to go to toilet in the morning. এটা ব্রিটিশ ইংলিশে গো টু টয়লেট হবে, আর আমেরিকান ইংলিশে গো টু দ্য টয়লেট ডেফিনিট হয়ে যাবে। গো টু দ্য টয়লেট, এটি খেয়াল করতে হবে ব্যবহারের সময়, আমরা যেন এটি মনে রাখি। ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করে বিভিন্ন মানে অতি ঘনিষ্ঠ, মানে আই এম গোয়িং টু দ্য কিচেন, ঠিক এরকম আর কি, সব ক্ষেত্রেই তাই। যেটা আমরা এখানে বলছি সেটা হলো টয়লেট হলো বাসার টয়লেট, অতএব গো টু টয়লেট ব্রিটিশরা এরকমই বলে, আর আমেরিকানরা গো টু দ্য টয়লেট। তার পিছনে কারণটা হলো তারা বলতে চাচ্ছে এই যে টয়লেটে আমি যাচ্ছি ওটা তো ডেফিনিট, অতএব ওখানে ডেফিনিট হলেই সেখানে আর্টিকেল দি বসে, এরকম এই চিন্তা থেকে এরকম আসে। তাইলে আমরা দুটি সম্পর্কে সচেতন থাকবো এবং সেভাবে ইংরেজিতে ব্যবহার করতে হবে। আমার সকালে টয়লেটে যাওয়াটা বেশ বেশ কঠিন হয়ে পড়ে, বেশ বেশ কঠিন হয়ে পড়ে। নাম্বার 2, নাম্বার 3, দ্য ব্লিস্টার অন মাই ফুট লুকস ইনফেক্টেড। আমার পায়ের পাতার ফোস্কায় সংক্রমণ হয়েছে বলে মনে হচ্ছে। এর পরেরটি, I do suffer from high blood pressure. আমি উচ্চ রক্তচাপে ভুগছি। What can I do to help my sleep? তো what can I do to help me sleep better at night? রাতের বেলা যাতে আমার ভালো ঘুম হয় সেজন্য আমার কি করা উচিত? At what times of the day do I take my medicine? দিনের বেলা কখন আমার ঔষধ নেওয়া উচিত? 7, can I receive a flu jab please? দয়া করে আমাকে কি ফ্লুর টিকা দিতে পারে? ফ্লু টিকা নিতে পারি? দয়া করে আমি কি ফ্লুর টিকা নিতে পারি? My son has nits in his hair. আমার ছেলের চুলে উকুনের ডিম, নিটস আছে। Will it get infected? এটিতে কি সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে? I am worried about my dad's health. Do you do house calls? আমি আমার বাবার অসুখ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, আপনি কি বাড়িতে গিয়ে রোগী দেখেন? Where can I pick up my prescription from? আমি কোনখান থেকে প্রেসক্রিপশন নিতে পারবো? I need a sick note. আমার অসুস্থতা বিষয়ক একটি সনদ প্রয়োজন। Do you have any spare plasters? আপনার কাছে কি কোনো অতিরিক্ত প্লাস্টার আছে ব্যান্ডেজ করার জন্য?
14. You need to drink lots of water and get plenty of rest. তোমার প্রচুর পরিমাণে পানি পান করা ও যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেওয়া প্রয়োজন। 15. I can give you something for your fever, but you need to get some rest. আমি আপনার জ্বরের জন্য একটু ঔষধ দিচ্ছি, কিন্তু আপনার কিছু বিশ্রাম প্রয়োজন। You need to go to the hospital for an X-ray. আপনার একটি এক্স-রে করানোর জন্য হাসপাতালে যাওয়া প্রয়োজন। It's not serious and you should be better in a few days time. এটি কোনো সিরিয়াস কোনো কিছু নয় এবং কয়েকদিনের মধ্যে আপনার অবস্থার উন্নতি হবে। You need to come back to the surgery later on today. আপনাকে শল্য চিকিৎসার জন্য আজ আরো পরে আবার আসতে হবে। Please take a seat in the waiting room. অনুগ্রহপূর্বক ওয়েটিং রুমে একটি আসন গ্রহণ করুন। Take 2 tablets 3 times a day. দিনে 3 বার 2টি করে ট্যাবলেট গ্রহণ করুন। If you are not feeling any better in 48 hours, come and see me again. যদি 48 ঘন্টায় অধিকতর সুস্থ বোধ না করেন, আমার সাথে দেখা করবেন। এবারে স্মল টক ফ্রেজেস, এটিতে এখান থেকে 20টি বাক্য। Do you have any plans for the weekend? সপ্তাহান্তে ছুটি কাটানোর কোনো পরিকল্পনা কি করছো? Are you having a good time? তোমার সময় কাটানো কি ভালোভাবে চলছে? What is the first thing you do if you won the lottery? তুমি যদি লটারি জেতো তাহলে তুমি প্রথম কাজটি কি করবে? You look like you have got your hands full. তোমাকে দেখে মনে হচ্ছে তোমার হাত দুটো পূর্ণ রয়েছে। If you had wings, where would you be the first place you would fly to? যদি তোমার ডানা থাকতো তাহলে প্রথমত কোন স্থানে তুমি উড়ে যেতে? Have you been waiting long? তুমি কি অনেক সময় ধরে অপেক্ষা করছো? It looks like you are going to be here for a while. মনে হচ্ছে আমরা এখানে কিছু সময়ের জন্য থাকব। What makes you smile? তুমি কি কারণে হাসছো? If you were stranded on a desert island and you could only take 3 things, what would they be? যদি তুমি কোনো মরুভূমিতে আটকা পড়তে এবং তুমি শুধুমাত্র 3টি জিনিস সাথে নিতে পারতে, তাহলে সেগুলো কি হতো? I didn't think it would be quite so busy today, did you? আমি মনে করিনি আজকে এত বেশি ব্যস্ততার দিন হবে। তুমি কি তাই ভেবেছিলে? Are you doing anything fun after work? কাজের শেষে তুমি কি কৌতুকের মতো কোনো কিছু কৌতুকের মতো করছো? Sentence 33. Hi, it's great to see you again. How are you doing? হাই, তোমার সাথে পুনরায় দেখা হলো। তোমার সময় কিরূপ কাটছে? 34. How does a good day start for you? একটি ভালো দিন তোমার কিভাবে শুরু হয়? Are you a long way from home? তুমি কি বাড়ি থেকে অনেক দূরে আছো? Are you looking forward to the weekend? তুমি কি সপ্তাহান্তের ছুটির জন্য অপেক্ষমান রয়েছো? I love your dress. May I ask where you got it from? তোমার পোশাকটি আমার পছন্দ হয়েছে। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি তুমি কোথা থেকে এটি সংগ্রহ করেছো?
আর ইউ এ মর্নিং অর অ্যান ইভিনিং পার্সন? তুমি কি সকাল না বিকাল শাখার কর্মী? ইফ ইউ কুড হ্যাভ এ সুপার পাওয়ার, হুইচ ওয়ান উড ইট বি? যদি তোমার কোনো সুপার পাওয়ারের সাথে ঘনিষ্ঠতা থাকতো, তাহলে সেটি কোনটি হতো? চকলেট ইজ মাই গিল্টি প্লেজার, ডু ইউ হ্যাভ ওয়ান? চকলেট আমার দোষী মনের আনন্দের জিনিস, তোমার কাছে কি এরূপ একটি আছে? দ্য লাস্ট সেন্টেন্স 41, হ্যাভ ইউ ওয়ার্কড হিয়ার লং? তুমি কি এখানে দীর্ঘদিন কাজ করেছো? আমরা ভিডিওটি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সকলের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে ভিডিওটি সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ অল।